গুড মর্নিং বন্ধুরা। ঘড়ির কাঁটায় দেখতে পাচ্ছ প্রায় 6:30 বাজতে যাচ্ছে। তো সকালবেলা উঠে পড়েছি, আর তোমার দাদাও উঠে মাঠে গেছে, মানে জমিতে গেছে। আমি দেখলাম যে তাহলে ঘর দরগুলো মুছে নিয়ে একবারে লাইটটা জ্বালিয়ে ঘর দরগুলো মুছে নিচ্ছি। তো অবশ্য তোমার দাদা তখন ঘড়ি যখন দেখিয়েছি তখন তোমার দাদা শুয়েই ছিল, তার কিছুক্ষণ পর উঠেছে, যে আমি ঘর দরগুলো মুছে নিচ্ছি। সব কিছু তো আর ক্যামেরাবন্দি করা যায় না, তো যেইটুকু করতে পারি সেটুকুই আমি চেষ্টা করি তোমাদের দেখাবার জন্য। কিন্তু এই ভেবো না যে এইটুকু কাজ না, প্রচুর কাজ। সব কিছু কাজ করতে গেলে দেখাতে গেলে ঘন্টার পর ঘন্টা ভিডিও হয়ে যাবে। তো আমি কিন্তু স্নান করে চলে এসেছি, আর দেখো সূর্যদেবকে কি সুন্দর লাগছে না, একে কি সুন্দর ভোরের সকালটা। তো আমি ফুল তুলতে চলে এসেছি। তো তোমার দাদা জমির থেকে আসতে সময় লাগবে, তো আমি যে তাহলে সকালবেলা এই ফুল এই সব কাজকর্মগুলো করে নিই। পুজোর কাজকর্মগুলোই বড় কাজকর্ম আমার কাছে মনে হয়। কতক্ষণে 3বার পুজো হবে, কখন কী সেবা দেব, এইসবই চিন্তা থাকে সব সময়। আর তার সাথে ভাবে একটু ভিডিও করব, কিন্তু এখন তো ভিডিও করা ছেড়ে দিয়েছি, এখন এই 8 দিন ভিডিও করিনি। তো আজকে আমার একটু মন গেল একটা জিনিস শেয়ার করবো বলে, তাই জন্য ভিডিওটা আজকে ক্যামেরাটা করলাম না। যখন মন যাবে কিছু শেয়ার করতে তখনই সেদিনই ভিডিও করব, নাহলে আর বড় ভিডিও করব না, কেন তোমরা দেখো না, বেকার করে কোনো লাভ নেই। তাই তো যাই হোক, আমি এই ফুলগুলো তুলে আর দেখো নাইটিও ধুয়ে মেলে দিয়েছি। আজকে কাছাকাছি কিছু করিনি, যদি শরীর ভালো লাগে তাহলে দুপুরবেলা কিছু কাচার আছে জামা কাপড়, সেগুলো কাচবো। তো এই ফুলগুলো একটা একটা করে দেখছো, এই কাগজ ফুলের গাছটা এক চালান ফুল হয়ে আবার ফুল হয়েছে এসছে। দেখো আজকে এক পেতে ফুল তুলেছি, তাও সব কাঞ্চন ফুল আমি তুলিনি। এদিকে গোপাল সোনাদের স্নান করিয়ে আজকে সকালবেলাতেই পুজো সেরে নিয়েছি। দুপুরবেলা আবার আলাদা ভোগ দেবো, আজকে সকালবেলা পুজোই করে নিয়েছি আজকে। তো একবারে আসছে না বেকার, সকালবেলা অর্ধেক পুজো করে রাখবো, তাহলে সব কাজটাই করে রাখি, তাহলে পরে আবার এই ফুল এই পুজোটা করতে হবে না, একটু পরে আবার তো করতে হতো, সেটা করতে হবে না। কিন্তু চা খাওয়া হয়নি জানো তো। তো এই পুজো করে চা করব, চা করে তারপরে দেখছি। এদিকে মেয়ে আমাদের ঘরে খাটে গিয়ে শুয়েছে, আর পাঁচকু দেখেছো টান টান হয়ে কেমন শুয়ে আছে। এখন একটু পুজো করতে করতে অনেকটা টাইম চলে গেছে, তো একটু বেলা হয়েছে, রোদ একটু রোদ পড়েছে পাঁচকুর গায়ে। পাঁচকু শুয়ে শুয়ে চিন্তা ভাবনা করছে, আর চা খাওয়া হয়ে গেছে। আর এদিকে তোমার দাদাও চলে এসছে, আজকে যা কিছু এনেছে সব কিছু দিয়ে এসছে, কিছু আনেনি, কেন আমি বলেছি ঝিঙে চিচিঙ্গে আমি কিছু খাবো না। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, একদিকে মুগের ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এই বাটিতে পাঁচকুর সেদ্ধ করছি। এটা হচ্ছে গাজর আর কুমড়ো আর মুগের ডাল খানিকটা নিয়ে সেদ্ধ করে রেখে দেবো, ওকে দুবারে খেতে দেবো। তো এর মধ্যে আলু দিইনি, আলু আজকে রাত্রেবেলা দেবো। এটা সেদ্ধ ডালের মধ্যেই আমি আবার এইগুলো দিয়ে একটু সেদ্ধ করব। তো আজকে কপির তরকারি করব, আর নিরামিষ কপির তরকারি, সেটা আর কেউ অত দেখাতে হবে না। আমি রান্না ওই একটা একটা করে রান্না দেখি কি হবে। তোমরা সবাই জানো যে আমরা নিরামিষ খাই, পেঁয়াজ রসুনের তরকারি হলে দেখানো যায়। প্রত্যেকদিন নিরামিষ তরকারি কী রান্না করা দেখাবো বলো তো তোমাদেরকে। আমার থেকেও তোমরা আরও বেশি ভালো রান্না করতে পারো, তাই তো। তো যাই হোক, আমি কপিগুলোকে বানিয়ে নিয়েছি, আলু বানিয়ে নিয়েছি। এবার কপিটাকে সেদ্ধ করে নেব। আর এইদিকে দেখো ভাত চাপিয়ে দিয়েছি, দেখো ভাত হয়েই গেল। আর এইটাতে ডাল সেদ্ধ করলাম পাঁচকুর জন্য, তো এই বাটিটার মধ্যেই আমি কপিটাকে সেদ্ধ করে নেবো, দিয়ে মাজবো। এক গাদা বাসন হয় তো আর মাজতে ভালো লাগে না। আমার কিন্তু রান্না হয়ে গেছে। তো এই যে কপির তরকারি, এই যে মুগের ডাল, এই আজকে আমাদের লাঞ্চ মেনু। আবার দেখা হবে বিকেলবেলা, ততক্ষণ সঙ্গে থেকেও কিন্তু। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:10। আমি ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়েছি, তৈরি হব, দোকান যাব। আজকে একটু কাজ আছে আমার, তো আমি দোকানে বসবো। তোমার দাদাভাই কাজগুলো করবে, আমি দোকানে গিয়ে ছেলেটার সাথে থাকবো। কারণ হচ্ছে কালকে আমার ছেলের জন্মদিন, শুভ জন্মদিন। তো ও ক্লাস 7-8-এর পর থেকে আর পায়েস খেত না, জানি না কেন। পায়েস খাওয়া, তারপরে সব কিছু খাওয়া বন্ধ করে দিয়েছিল হঠাৎ করে। ওর মনে কি এসে জানে, ওকে তো পায়েস খায় না, কেউ পায়েস রান্না করলে পায়েস খাবে না। তো তাই জন্য আমি ঠাকুর বাড়িতে পুজো দিয়ে দিই, সেই সব কেনাকাটা করবো, আর সেগুলো তোমাদেরকে শেয়ার করবো, ঠিক আছে? তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো।
আর তার সাথে আমি আগে একটু চা খেয়ে নেবো, চা হয়ে গেছে, চা খেয়ে নেবো, দিয়ে চুলটা বাঁধবো, চুড়িদারটা পরবো। চা রেডি হয়ে গেছে, এই চাটা খেয়ে নিই। চা না খেলে আর কোনো কিছুই ভালো লাগছে না, গরম করুক শীতই করুক, 1 কাপ চা দরকার। এটা হচ্ছে আমাদের এনার্জি ড্রিঙ্ক। দেখি চুলগুলো তো ছোট, একটু ক্লিপ দেবো। আর মুখে কিছু ক্রিম মাখাই যাচ্ছে না, মুখে ক্রিম মাখলে ক্রিম গলে পড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে চাটা খেয়ে আমি আসছি, একবারে দোকানে গিয়ে দেখা করছি। তো আমি অনেকক্ষণ আগেই এসছি দোকানে, আর দোকানে এসে দোকানে কাস্টমার ছিল বলে আমি তো ক্যামেরাটা খুলিনি, মানে মোবাইলটা চালাইনি। তো এখন একটু হালকা হয়েছে তাই তোমাদের সামনে এলাম। আমি কালকে যেহেতু পুজো দিতে যাবে তোমার দাদা ভাই, যদি সময় হয় আমি যাব, নাহলে সকালের দিকে, তো অত সকালে আমার কাজ করে আমি উঠতে পারবো না মনে হচ্ছে। তো যাই হোক, তো আমি ভগবানের জন্য ধুতি, ওড়নি, রাধা মায়ের জন্য কাপড় নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে দেখাবো। আর তার সাথে নিয়েছি আমি একটা বিছানার চাদর, বাড়িতে গিয়ে দেখাবো। আর পায়েসের সামগ্রী নিয়ে নিয়েছি। আর তোমার দাদাভাই কালকে মিষ্টিটা কিনে নেবে, দিয়ে পুজো দিতে চলে যাবে। তো ছেলে তো ঘরে কিছু করতে দেয় না, আজ নয়, ক্লাস 7-8 অবধি লাস্ট করেছিলাম ওর জন্মদিন। তো তারপরে না ক্লাস 8-এ পড়ে, তখন ওর জন্য পায়েস করেছিলাম, জন্য 1 চামচি পায়েসও খায়নি। দিয়ে ওর কিসে রাগ হয়েছিল, কি কিনে দিতে বলেছিল, কিনে দেয়নি তোমাদের দাদাভাই বলে রাগ হয়েছিল, সেই থেকে যে পায়েস খাওয়া বন্ধ করে দিয়েছে, আর পায়েস খায় না, এখনও কোনো দিনই পায়েস খায় না। তো আর তার পরের বছর, সেই বছর করেছি, সবাইকেই দিয়েছি, সবাই খেয়েছে, ও খায়নি, খালি আমিও খাইনি। মানে আমাদের এখানে নিয়ম আছে মা বাবাকে ছেলের জন্মদিনের পায়েস খেতে নেই, তো তাই জন্য আমরা খাইনি। কিন্তু তার পরের বছর জন্মদিনে আমি আমার মাকে জিজ্ঞেস করলাম, মা ও তো পায়েস খাবে না বলছে, তাহলে করে কি হবে, বেকার, সবাই খাবে, যার জন্মদিন সে 1 চামচি পায়েস খেলেও জানতাম যে 1 চামচি পায়েস খাচ্ছে, তাহলে আমি করতাম, কিন্তু 1 চামচি পায়েসও মুখে নেবে না। তাই জন্য সে বছর মা বলছে ছেড়ে দে, ও যখন খাবে না করতে হবে না, ও যখন আরও বড় হবে বুঝবে তখন করবে। সেই জন্য ওর জন্মদিন করি না বলে আমি মেয়ের জন্মদিনও করতে পারি না। না, ও ভাববে দেখো বোনের জন্মদিন করছে, ও যে নিজের থেকে বন্ধ করে দিচ্ছে সেটা তো বুঝবে না। তো তাই জন্য মেয়ের করি না, মেয়েকে ওই 5 রকম ভাজা, আইসক্রিম ফাইসক্রিম খেতে দিই, ওইটুকুই করি। ওর মেয়েরও বন্ধুদের বলি না ওই জন্য। তো ছোটোবেলার অন্নপ্রাশন সবার যা করার করেছি, এবার সবাই বড় হোক, আরও বড় হোক, বুঝুক কোনটা ভুল কোনটা ঠিক। তারপরে তো আমি বাড়িতে গিয়ে জিনিসগুলো দেখিয়ে দেবো। হ্যাঁ, আর বেশি বলছি না, আমি দোকানের পেছনে আছি, এই যে গোডাউনের ভেতরে ঢুকে তোমাদের সাথে কথা বলছি, বাইরে লোক দাঁড়িয়ে আছে, তাই জন্য কে কি ভাববে না ভাববে। ঠিক আছে, তাহলে চলো। আর তোমার দাদা একটু পরে ওর জন্য খাবার আনতে যাবে, ওদের জন্য আর কি খাবার আনতে যাবে। আর আমি বাড়িতে গিয়ে ভাত আছে, আমাদের ভাত আছে, আর একটু আলু চচ্চড়ি নাহলে কুমড়োর তরকারি করব, আমার আর মেয়ের হয়ে যাবে। আমি বাড়ি চলে এসেছি, এখন বাজে 9:35, 9:35 না 9:25 বাজে। আর তোমাদেরকে বলছি, এই যে ওখানে পুজো দেওয়ার জন্য পায়েসের সামগ্রী আছে। কালকে সকালবেলা দুধটা 1.5 লিটার দুধ আনা হবে, সবই আছে এর মধ্যে। আর তোমাদেরকে চলো দেখিয়ে দিই কি আনলাম। এখানটা থাকো, এই কাপড়টা হচ্ছে রাধা রানীর জন্য, এই কাপড়টা। আর এই ধুতিটা শ্রীকৃষ্ণের জন্য। আর এই উন্নিটা হচ্ছে শ্রীকৃষ্ণের জন্য।
আর এই কানার জন্য এই গেঞ্জিটা এনেছি, প্যান্ট আর এই গেঞ্জিটা এনেছি। আর এই চাদরটা এনেছি, চাদর এসছে তাই একটা চাদর নিয়ে এলাম বাড়ির জন্য, বিছানার জন্য অনেকটা চাদর নিয়ে এলাম। এক চাদর 1 মাস 1.5 মাস কি 2 মাস, 2 মাস পাতার পর আমার আর ভালো লাগে না। আমি আগাগোড়াই যখন আমার দোকান ছিল না তখন আমি বাইরের থেকে কিনে আনতাম 2-3 মাস অন্তর অন্তর চাদর। এখন দোকান হয়েছে 2 মাস 2.5 মাস অন্তর অন্তর একটা করে চাদরের নিয়ে নিই, কারণ এখন 3খানা ঘর হয়ে গেছে, 3টে ঘরে 3টে খাটের জন্য লাগে, তো তাই জন্য সব চাদর আমি আমার ঘরে আগে উদ্বোধন করি, তারপরে 2বার 3বার ধোয়ার পরে আমি অন্য ঘরে দিই। ঠিক আছে, এই আজকে দোকান থেকে এই মালগুলো এনেছি। তো আর বলেই দিলাম, আমি আর মেয়ে খাবো আলু চচ্চড়ি দিয়ে ঠান্ডা ভাত, আর ছেলে খাবে হচ্ছে তরকা রুটি। আর এর সাথে আমি আমার ভিডিওটা শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর আবার দেখা হবে অন্য সময় একটা নতুন ভিডিওর সাথে। আমি তখন প্রায় 8 দিন পর ভিডিও দিচ্ছি, তোমরা কেউ দেখো না বলে আর ভিডিও দেওয়ার মনটাই উঠে গেছে। ঠিক আছে, যাকে বক বক করছি না, আমার বক বক এখানে শেষ করছি। টাটা, গুড নাইট, ভালো থেকো।